হাই বন্ধুরা, অনেকদিন পরে আবার দেখা হলো তোমাদের সঙ্গে। তো বেলপাহাড়ি থেকে ফেরার পরে মানে ডে টু এর ভিডিও এখনও পোস্ট হয়নি বা হয়তো হয়ে গেছে। তো প্রথমে তোমরা যারা যারা দেখেছো আমার প্রথম ব্লগ, যেই ব্লগে আমি আমার প্ল্যাটিনা 100 ইউজ করেছিলাম, সেই ব্লগে আমার প্ল্যাটিনা 100 যখন ইউজ করেছিলাম ওটাই আমার লাস্ট একটাই ভিডিও ছিল, একটা কি দুটো ভিডিও হয়েছিল। তারপরে প্ল্যাটিনা 100 আর ইউজ করিনি, বন্ধু বান্ধবের গাড়ি ইউজ করেছি, এখানে ওখানে ঘুরতে গেছি। তো আজ ফাইনালি অনেকদিন পরে নিজের স্বপ্ন পূরণ হতে চলেছে। অ্যাকচুয়ালি হয়ে গেছে বলা যায়, কারণ আগের সপ্তাহের মঙ্গলবারে মেবি 16 তারিখ বা 17 তারিখ গাড়ি পারচেস করে এসেছি। আর এখনকার নিয়ম হলো গাড়ি পারচেস করার পরে সঙ্গে সঙ্গে গাড়ি দেবে না যতক্ষণ না নাম্বার প্লেট হবে। তো শোরুম থেকে গাড়ি রিলিজ হয়নি, তো আজকের নাম্বার প্লেট এসে গেছে, তাই আমরা শোরুমে যাচ্ছি। বাট শোরুম বলেছে 5টার আগে আসতে হবে, তাই জন্য একটু তাড়াহুড়ো করেই যাচ্ছি আমরা। যেদিনকার গাড়ি কিনতে গেছিলাম সেদিনকার বাবা মা ছিল, আজকের এই বন্ধু বান্ধবরা সব সঙ্গে আছে আমার। তো কারা কারা আছে পরে দেখাচ্ছি, ভিডিওতে সঙ্গে থাকো, শোরুমে গিয়ে কথা হচ্ছে। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি শোরুমের সামনে, বায়াজের শোরুম। হ্যাঁ, বায়াজের গাড়ি নিচ্ছি। এই হলো আমার গাড়ি N250। গাড়ির ডেলিভারি হয়ে গেছে, নাম্বার প্লেটও লেগে গেছে, আর সব বন্ধু বান্ধবরার সঙ্গে আছি। নিয়ে এবার গাড়িটা যাব বাড়িতে। তার আগে ট্যাঙ্কি ফুল করাবো, ট্যাঙ্কি ফুল করিয়ে দেন বাড়ি যাওয়া হবে। তো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো 2 সপ্তাহ পরে ভিডিওটা কন্টিনিউ করছি, কারণ বাইক কিনে এনেছি 2 সপ্তাহ হয়ে গেছে। 2 সপ্তাহ পরেই ভিডিওটা কেন কন্টিনিউ করছি তোমাদের বলছি। প্রথম কথা, বাইক নিয়েছে আমার টোটাল, আমাকে বলেছিল এক্স-শোরুম 1,40,585, মানে 1,40,585। ট্যাক্স নেবে 17,740, ইন্স্যুরেন্স বলেছিল 12,401 টাকা, আরএসএ বলেছিল 353, 0 DP 599, আর লেক প্লাস সারি গার্ড 950। তো যেহেতু ওদের ওখান থেকে ইএমআইতে নেওয়া হয়নি, আমি আমার যতটা এদিক ওদিক থেকে জোগাড় করে ক্যাশে নেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আমি ওদের ওখান থেকে ইন্স্যুরেন্সটা নিইনি। ওরা ইন্স্যুরেন্স বলেছিল 12,401 টাকা, আমি বাইরে থেকে ইন্স্যুরেন্স নিয়েছি policybazaar.in থেকে। সেখান থেকে ইন্স্যুরেন্স নিয়েতে আমার 9,500 টাকা পড়েছে, অ্যাপ্রক্স 9,400-500 মতন এরম পড়েছে। বাইরে থেকে ইন্স্যুরেন্স নিয়েছি, শুধু শুধু ইন্স্যুরেন্সটা বাইরে থেকে নিয়েছি, বাদ বাকি ওদের আমি ওখানে এক্স শোরুম আর ট্যাক্সটা ওদের ওখান থেকে করিয়েছি, আলিপুর থেকে করিয়েছি। আমার রেজিস্ট্রেশনটা আলিপুর। 1 সপ্তাহের মধ্যে নাম্বার প্লেট চলে এসছে। আর এখনকার নিয়ম যেটা তোমাদের বললাম আগেও বলেছি, যে যতক্ষণ না গাড়ির নাম্বার প্লেট আসবে ততক্ষণ শোরুম থেকে গাড়ি রিলিজ করবেন না। তো 2 সপ্তাহ পরে কেন ভিডিওটা কন্টিনিউ করছি, তার কারণ হলো, প্রথম কথা 1 সপ্তাহ পরে আমি গাড়ি পেয়েছি, মানে গাড়ি তো আনতে গেলাম তোমরা দেখলেই। আর 2 সপ্তাহ পরে কারণ ভিডিওটা আবার কন্টিনিউ করছি, কারণ শোরুম থেকে বলেছিল যে আমাকে একটা রাইডিং জ্যাকেট আর একটা হেলমেট আর একটা বাইকের কভার দেবে। তো সেটা আসতে ডিলে করছিল, তাই জন্য ফাইনালি কালকে আমি জ্যাকেট আর হেলমেট পেয়েছি আর কভার পেয়েছি। কভারটা আমি ভাইকে দিয়ে দিয়েছি। তো রাইডিং জ্যাকেট আর হেলমেটটা তোমাদের দেখাচ্ছি, 1 মিনিট। এইটা হলো রাইডিং জ্যাকেট। এটা আমি ডবল এক্সেল সাইজ নিয়েছি, কারণ ভেতরে যখন জামা কাপড় পরবো তখন আমার সুবিধার জন্য। এরকম টাইপের দিয়েছে। এখানে একটা গার্ড আছে, এখানে কাঁধে একটা গার্ড আছে, এই হাতেও একটা কাঁধের দিকে গার্ড আছে, কোনির দিকে গার্ড আছে, আর ব্যাকে একটা লেভেল 2 জ্যাকেট বলতে পারো, ভালোই কন্ডিশনে আছে। পেছন দিকেও একটা মোটা মতন গার্ড আছে। এখানে পালসারের ব্র্যান্ডিং করা আছে, দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না। এখানে এই পালসারের ব্র্যান্ডিং করা আছে, আর এই চেন সিস্টেম। এই হলো টোটাল পুরো ওভারভিউ। আর হেলমেটটা তেমন কিছু একটা ভালো দেয়নি, আমার পছন্দ নয়, তাও দেখাচ্ছি। হেলমেট হলো এই হেলমেট দিয়েছি, নর্মাল একটা বেসিক্সা হেলমেট। হেলমেটটা তো সেরকম ইউজ নেই, বাট জ্যাকেটটা ভালো দিয়েছে। তো আর প্রাইস হলো এই, তোমরা বুঝতে পারছো কি না জানি না। এটা হলো প্রাইস। 1 মিনিট, এখানে শোরুমের নাম্বার দেওয়া আছে, 1 মিনিট। ওটা থেকে সরিয়ে, এটা হলো আমার N250-র, 1 মিনিট, এটা হলো আমার N250-র প্রাইসের ডিটেলস। আমাকে এই অফার দিয়েছিল। গাড়ির ব্যাপারে যদি আর তোমাদের কিছু জানার থাকে কমেন্টে জানাও, আমি ইনফরমেশন দিয়ে দেবো। আজকের ভিডিও এতদূর, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।